বাংলাদেশ আর্মি, বাংলাদেশ নেভি এবং বাংলাদেশ এয়ারফোর্সের প্রিলিমিনারি মেডিকেলে আসলে কি কি চেক করা হয়ে থাকে এই বিষয়টা নিয়ে অনেক ক্যান্ডিডেট জানা থাকে না। সো একটা প্রিলিমিনারি মেডিকেলে আসলে অল ওভার কি কি চেক করা হয় সবকিছু আমি তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করবো। তোমরা যারা বাংলাদেশ আর্মি, নেভি এবং এয়ারফোর্সের অফিসার হতে চাও, তোমাদের যে সিলেকশন বোর্ড হয়, এই সিলেকশন বোর্ডের একটা স্পেসিফিক পার্ট হচ্ছে প্রিলিমিনারি মেডিকেল। সো এই প্রিলিমিনারি মেডিকেল মূলত হচ্ছে একটা প্রাইমারি লেভেলের মেডিকেল টেস্ট বলতে পারো, যেখানে একজন ক্যান্ডিডেট যে একজন ডিফেন্স অফিসার হতে চাচ্ছে তার স্পেসিফিক কিছু বিষয় ইনিশিয়ালি চেক করা হয় এবং এই বিষয়গুলো পরবর্তীতে আরো ভ্যাস্ট লেভেলে বা আরো অনেক বড় আকারে চেক করা হয় হচ্ছে ফাইনাল মেডিকেল টেস্টে। তো প্রিলিমিনারি মেডিকেলে আসলে কি কি দেখা হয় এই সব কিছু নিয়ে আমি তোমাদের সাথে এখন আলোচনা করছি। সো ফার্স্ট অফ অল, তোমরা যখন ফোর্সে অ্যাপ্লাই করেছো তোমরা দেখেছো সেখানে কিছু বেসিক ক্রাইটেরিয়া ছিল, লাইক তোমাদের হাইট, ওয়েট, দেন আফটার চোখের যে ভিশন, এগুলো কিন্তু লেখা থাকে। সো তোমাদের হাইট ঠিক আছে কিনা এবং হাইটের সাথে তোমাদের ওয়েট ঠিক আছে কিনা এই বিষয়গুলো চেক করা হয়। এর পাশাপাশি আমি যদি মাথা থেকে পা পর্যন্ত যে 1 বাই 1, তাহলে দেখতে পারি প্রথমে থাকে হচ্ছে চোখ। সো চোখের ভিশন বা পাওয়ার আসলে ঠিকঠাক আছে কিনা সেটা তারা এখানে চেক করে। সেই ক্ষেত্রে দেখবা সার্কুলারে কিন্তু উল্লেখ করা থাকে যে তোমার চোখের পাওয়ার কতটুকু হতে হবে। যেমন এসআরআই যেন প্রত্যেকটা ফোর্সে কিন্তু প্লাস এবং মাইনাস 2.50 পর্যন্ত চোখের পাওয়ার বা ভিশনকে অ্যালাউ করে। দেন আফটার চোখে আরেকটা বিষয় চেক করা হয়, হুইচ ইজ কালার ব্লাইন্ড। সো ক্যান্ডিডেটস, তোমরা যারা ডিফেন্সে আসতে যাচ্ছ, তোমার কি কালার ব্লাইন্ডের সমস্যা আছে নাকি, দে উইল চেক ইট। দেন আফটার তোমার নাক। সো নাকের ভিতরে তারা চেক করে থাকে যে তোমার ডিএনএস এর সমস্যা আছে না, দ্যাট মিনস তোমার নাকের এই যে হাড়টা, এই হাড়টা বাঁকা কিনা ভিতরের দিকে, এবং এর পাশাপাশি তোমার নাকে পলিপাসের বা সাইনাসাইটিসের সমস্যা আছে কিনা তারা এটা ইনিশিয়াল লেভেলে চেক করবে। আর যদিও এটা থাকলে খুব একটা অসুবিধা হয় না, বিশেষ করে পলিপাস বা সাইনাসাইটিস এটা সহজে ফিট করে দেওয়া হয়। দেন আফটার থাকে হচ্ছে তোমার মুখে। সো মুখের ভিতরে দেখা হয় বিশেষ করে তোমার দাঁতে কোনো বড় ধরনের সমস্যা আছে কিনা। এখানে একটা বিষয় বলে রাখতে চাই, যাদের দাঁতে রুট ক্যানেল করা আছে, দ্যাট মিনস তোমার আর্টিফিশিয়াল দাঁত বসানো আছে বা দাঁতের উপরে ক্যাপ করা আছে, ইউ গাইস ক্যান ট্রাই, অবভিয়াসলি কোনো অসুবিধা নেই। অনেকের দাঁতের উপরে দাঁত উঠে যায়। সো এটা যদি নাকি দেখতে খুব খারাপ লাগে সেই ক্ষেত্রে তাকে বাদ দেওয়া হয়, বাট যদি দেখতে খারাপ না লাগে সেই ক্ষেত্রে অসুবিধা নাই। এর পাশাপাশি অনেকের দাঁতগুলো আঁকা বাঁকা থাকে, এটা যদি নাকি দেখতে খুব খারাপ হয় সেই ক্ষেত্রে অবশ্যই বাদ দিবে, আর যদি দেখতে খারাপ না হয় সেই ক্ষেত্রে বাদ দিবে না। দাঁত যদি একদমই না থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আনফিট দিয়ে দিবে। এটা গেল হচ্ছে মুখের সমস্যা। এরপরে মুখের সাথে আরো একটা বিষয় থেকে, সেটা হচ্ছে তোমাদের কান। সো তোমাদের কানে কোনো ধরনের ইনফেকশন আছে কিনা বা কানের পর্দাতে কোনো ফুটা বা কোনো ছিদ্র আছে কিনা এটা তারা চেক করবে। এবং অনেক সময় হাইজেনিক ইস্যু থাকলে কিন্তু বাদ দিয়ে দেয়, লাইক একটা ক্যান্ডিডেট গিয়েছে তার কান ময়লা, সুতরাং সে ক্যান্ডিডেট কিন্তু তখন বাদ দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এরপরে চেক করা হবে হচ্ছে তোমার হাত। সো হাতের ক্ষেত্রে হচ্ছে তোমার হাত ঘামায় কিনা তারা এই বিষয়টা ভালোভাবে চেক করবে। দেন আফটার তোমার নখে কোনো সমস্যা আছে কিনা, অনেকের কিন্তু নখে সমস্যা থাকে, লাইক নখে কিছু কিছু সময় কিছু কিছু ইনফেকশন হয় বা হচ্ছে ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা কিছু অসুখ কিন্তু অনেক সময় নখে হয়ে থাকে। এই ধরনের সমস্যা থাকলে বাদ দিয়ে দেয়। অনেক সময় নখ ভাঙা থাকে, এটাতে কোনো অসুবিধা হয় না। আর দেন আফটার তোমার হাতে কোথাও কাটা দাগ আছে কিনা, হুইচ ইজ কল্ড সেলফ হার্ম, যে তুমি নিজে থেকে হাত কেটেছো, এরকম কোনো মার্ক থাকলে কিন্তু সেটাকে বাদ দিয়ে দেওয়া হবে। এখানে একটা বিষয় বলে রাখতে চাই, অনেকেরই শরীরে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টাল মার্ক থেকে থাকে। দ্যাট মিনস তুমি কোনো অ্যাক্সিডেন্ট করেছো, দেন আফটার তোমার শরীরে কোথাও কেটে গিয়েছে এবং সেটা দাগ রয়েছে, এই ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই। তারপর অনেক সময় শরীরে পোড়া দাগ থাকে, এটাতেও কোনো অসুবিধা নেই, শুধুমাত্র সেলফ হার্মের দাগ, কিন্তু তুমি নিজে কেটেছো, এই ধরনের দাগ থাকলে সেটাতে সমস্যা আছে। দেন আফটার চেক করবেন হচ্ছে তোমার চেস্ট। তোমার চেস্ট সাইজ মিনিমাম সার্কুলারে যেটা দেওয়া থাকে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে, নিঃশ্বাস নেওয়া অবস্থায়, দ্যাট মিনস নিঃশ্বাস ভিতরে নেওয়া অবস্থা এবং নিঃশ্বাস বের করার পরে সেটা একটা মিনিমাম সাইজ দেওয়া থাকে। যদি নাকি মিনিমাম সাইজটা তোমার ক্ষেত্রে ক্রস করে দেন ইউ আর ফিট। যদি নাকি তোমার চেস্টের সাইজ এই মিনিমাম সাইজের কম হয় সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই তারা আনফিট করবে।
অবশ্যই প্রত্যেকটা প্রবলেমেরই সলিউশন আছে, যেটা আমি অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। দেন আফটার দেখা হবে হচ্ছে তোমার প্রাইভেট পার্টস। তো প্রাইভেট পার্টসে তোমার কোনো ধরনের সমস্যা আছে কিনা, লাইক ছেলেদের অনেক সময় টেস্টির যে বক্সগুলো থাকে এগুলোর সাইজটা ছোট বড় হয়, এটা অনেক সময় বাদ দিয়ে দেয়। অনেক সময় হচ্ছে মানুষের পেনিসে ভেরিকোজ ভেইনের মতো সমস্যা থাকে, এটা হলেও বাদ দিয়ে দেয়। এবং অনেক সময় সরাসরি স্কিন ডিজিজ থাকে বাজে ধরনের, এটা হলেও কিন্তু বাদ দিয়ে দেয়। এবং অনেক সময় ছেলে মেয়ে উভয়েরই পাইলসের সমস্যা থাকতে পারে, এটা থাকলেও কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়। আর দেন আফটার নেক্সট যেটা দেখা হয় সেটা হচ্ছে তোমাদের নখ নিয়ে সমস্যা আছে কিনা। দ্যাট মিনস তুমি যখন দুইটা পায়ের কোনোইকে, দ্যাট মিনস দুইটা পায়ের যে গোড়ালি আছে গোড়ালি দুটো একসাথে করে তুমি যদি পাটা এরকম একটু ভি করে যদি ধরো, তাহলে তোমার দুইটা হাঁটু লেগে যায় কিনা। এবং পায়ের যে দুইটা বৃদ্ধাঙ্গুল আছে এই দুইটায় যখন গ্যাপ করছো মাঝখানে 45 ডিগ্রি গ্যাপ থাকতে হবে। এই গ্যাপ থাকা অবস্থায় তোমার হাঁটু দুইটা লেগে যাচ্ছে কিনা, দিস ইজ কল নক নি। সো নক নির সমস্যা থাকলে বাদ দেওয়া হয়। আর দেন আফটার পায়ে আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে ফ্ল্যাট ফিট। পায়ের নিচে তোমার পাতাটা, তোমার পায়ের পাতা একদম সমান কিনা। সো ফ্ল্যাট ফিটের সমস্যা থাকলে বাদ দিয়ে দেয়। আর একটা বিষয় সেটা হচ্ছে যে তোমার পায়ে বা হাতে কোথাও ভেরিকোজ ভেইন আছে কিনা। দ্যাট মিনস রগের ভিতরে, তোমার শরীরের বিভিন্ন রগ রয়েছে, এই রগ বা ভেইনের ভিতরে তোমার রক্ত জমাট বেঁধে আছে কিনা। কারণ এই ধরনের সমস্যা থাকলে অনেক সময় কার্ডিয়াক অ্যাটাক হতে পারে, যার কারণে এই সকল ইস্যুগুলা থাকলে বাদ দেওয়া হয়। এবং প্রিলিমিনারি মেডিকেলে মূলত এই সকল বিষয়ে দেখা হয়, এছাড়া অন্য কোনো বিষয়ে দেখা হয় না। সো ক্যান্ডিডেটস, তোমরা যারা সামনে প্রিলিমিনারি মেডিকেল ফেস করতে যাচ্ছ এবং যাদের স্বপ্ন একজন ডিফেন্স অফিসার হওয়া, তোমাদের অবশ্যই উচিত তোমার এই সকল অ্যাসপেক্টে কোনো সমস্যা আছে কিনা সেটা অবশ্যই ফাইন্ড আউট করা। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম, দেন অবভিয়াসলি এই প্রবলেমগুলো তোমাকে সলভ করতে হবে। অ্যান্ড একটা বিষয় তোমাদেরকে আমি বলে রাখি, সেটা হচ্ছে ডিফেন্সে কিন্তু প্রিলিমিনারি মেডিকেলে কোনো অসুখ আছে কিনা শুধুমাত্র এটা চেক করা হয় না। এখানে এমন কিছু বিষয় দেখা হয় যেটা আসলে ডক্টরের কাছে অসুখ বলে বিবেচিত না বা কোনো রোগ বলে বিবেচিত না, কিন্তু মিলিটারি ট্রেনিং এর ক্ষেত্রে এই বিষয়গুলো একটা বড় ধরনের হ্যাম্পার ক্রিয়েট করতে পারে, যার কারণে এই সকল বিষয়গুলো এখানে দেখা হয়ে থাকে। সুতরাং কারো যদি এগুলো নিয়ে কোনো সমস্যা থেকে থাকে, ডো নট থিঙ্ক দ্যাট ইউ আর হ্যাভিং সাম ডিজিজ, ইউ উইল অবভিয়াসলি ফিল গুড। জাস্ট তোমার এই সমস্যাটা তুমি সলভ করার ট্রাই করো, যেন মিলিটারি থেকে যে ধরনের বিষয়গুলোকে চিন্তা করে এই সকল বিষয়কে চেক করা হয়ে থাকে, এই ধরনের সমস্যার ভিতরে তোমাদের জন্য পড়তে না হয়। সো অবভিয়াসলি তুমি এই প্রবলেমগুলো সলভ করবে, এবং এখানের মধ্যে যে সকল প্রবলেমগুলো সলভ করা যায়, এই সকল প্রবলেমের সলভ কিভাবে করতে হয় সেগুলো নিয়ে আমি আমার পরবর্তী ভিডিওতে তোমাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দিব। সেজন্য অবশ্যই তুমি আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দিয়ে রাখো, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, সো দ্যাট পরবর্তীতে এরকম কোনো ভিডিও আপলোড করলে তুমি যেন দেন এটা দেখে ফেলতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।